কবরের আযাব আর মৃত্যুর যন্ত্রণা। আজকে মানুষ আসলে আমরা অনেক মানুষ আছে যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, এগুলা ইসলাম অ্যালাউ করে না। ধর্ম এমন একটি ধর্ম আমরা পেয়েছি, সেটা শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কি না বলেন? আখিরাতের জবাবদিহিতার কথা বলে গিয়েছি বলেই আজকে আমাদের পক্ষে অনেক কাজ করাও সম্ভব হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? যারা সত্যিকার অর্থে মানুষ কবরে আযাবের চিন্তা করে, আখিরাতের জবাবদিহিতার চিন্তা করে, তারা কখনো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে নাফরমানি করতে পারে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহকে কষ্ট দিবে, আমার রাসূলকে কষ্ট দিবে, তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত হবে, আখিরাতেও লানত প্রাপ্ত হবে, এবং তাদের জন্য হবে যন্ত্রণা এবং লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি। এখন আমার সঙ্গে আপনারা একটু কথা বলেন, আমরা কি আল্লাহকে ভালোবাসবো নাকি কষ্ট দিব? আমরা কি নবীকে ভালোবাসবো না কষ্ট দিব? ভালোবাসবো। আগামীকাল আমার 3টি প্রোগ্রাম, এখান থেকে প্রোগ্রাম করে আমি এখন ডাইরেক্ট চলে যাব। আমি বিপ্লবী বাইরে বলছি যে ভাই, আমি একটু সংক্ষিপ্ত ওয়াজ গোছাবো, কারণ আমি এখান থেকে ময়মনসিংহের দিকে, কিশোরগঞ্জের দিকে আমি চলে যাব ডাইরেক্ট সরাসরি গিয়ে দিনে মাহফিল করব, আবার রাত্রে 2টি মাহফিল। বৃষ্টির কারণে অনেক জায়গায় মাহফিল বন্ধ হলো, আল্লাহ পাকে কেমন কেমন দয়া করে আমার মাহফিল কিছুটা সুযোগ দিছে, একটা মাহফিল ক্যান্সেল হয় নাই। মারহাবা বলেন। খিয়াতমত জান নসিবে লিখে রাখবে, কোনো প্রতিবন্ধকতা এটা বন্ধ করতে পারে না যদি আল্লাহ পাক দয়া করে। কথা বল ঠিক কি না? এই যে এই তারা কথা কবি নি, না না তোমরা রেকর্ড আইসে পড়বে, কথা বললে কথা বলা যাবে না। না, মাহফিলটা হওয়ার কথা ছিল কোথায়? চকে চকে চকে। বৃষ্টি যখন পড়ছে, সারা বাংলাদেশ বৃষ্টি, 4 নম্বর সতর্ক সংকেত। বৃষ্টির সিজনে বৃষ্টি হয় নাই, একটা গড় সিজনে আইসা, শীতের দিনে আইসা একটা বৃষ্টি হওয়া শুরু হয়েছে। যখন চকে মাহফিলটা হওয়ার কথা, বিপ্লবী সাহেবরে দাওয়াত করলো, তাহিরিরে দাওয়াত করলো, এই একটা কন্ডিশনে সমাজের কিছু মানুষ থাকে, বিপদে হাসে, বিপদে হাসে। বৃষ্টি যখন মাঠে বইরা মাঠটা মাহফিল করার অনুপযোগী হয়ে গেছে, তারা মনে মনে বলা বলি করছে যে ভালো হইছে তাহিরির মাহফিল, বড় গারমোরা, আল্লাহ বৃষ্টি দিয়ে সব বাসায় দিছে, আর করতে পারবে। এই একটা দোকানপাটে কিন্তু একটা আলোচনা প্রত্যেক গ্রামে থাকে, পক্ষে থাকে বিপক্ষে থাকে। এখন যখন দেখতেছে ওই জমিনটা বৃষ্টিতে ভাসাইয়া দিল, ইসলামের কথা বলার জন্য হিন্দুর জায়গা দিয়ে দিয়েছে মুসলমানদের আলোচনা করার জন্য। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত যখন মাহফিলটা হচ্ছে, এরা কিন্তু মোটামুটি স্ট্রোকের মতো। 3 দিন জল্পনা কল্পনা করলাম কি, আর শেষ পর্যন্ত তারা মাহফিলটা কইরে ফেলাইতেছে। ওরা স্ট্রোকের মতো হয়ে গেছে। এখন তাদেরকে তো একটা মেডিসিন দেওয়ার লাগে। একটু মেডিসিন দেওয়া লাগে। এই মেডিসিনটা দিলেই তারা কোনোদিন ভালো একটা কাজ, আল্লাহর বৃষ্টি দিয়া, আল্লাহ যদিও আমাদেরকে পরীক্ষা করছে, ওই পরীক্ষার মুহূর্তে তারা তামসা আর মজা করবে না। ওরা মেডিসিনটা হইল, মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? কয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। বড় গারমোরাত আজকে মেহমান আসছেনি, তার মানে বোঝা গেল যে আল্লাহ খুশি হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ খুশি হয়ে মেহমান। আমি তো মনে করি কি রে, তোরার এলাকার দেখে তোরা যে খানার আয়োজন করছস, প্রত্যেক ঘরের মধ্যে মেহমানদের খাবার আয়োজন আছে। আপনি চেয়ারম্যান সাহেব, এলাকায় একটু মাহফিল হইলে অন্যান্য দূরের মেহমানগুলো, আত্মীয়গুলো চলে আসে যে এখানে একটা মাহফিল হবে, মাহফিল শুনবো। দেখেন প্রতি ঘরের মধ্যে দেখেন গোশত কিনা ভালো ভালো রান্না করে ঈদের মধ্যে একটা আনন্দ করতেছে। কথা বলেন ঠিক কিনা? তো মুসা নবী আল্লাহর জিগায়, আল্লাহ তুমি যখন খুশি হও কি করো? আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। মুসা আলাইহিস সালাম এরপরে আবার জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও তাহলে কি করো? আমি বান্দাদের সংসারে কন্যা সন্তান দান করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও তাহলে কি করো?
আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করি। এই জন্য এর মেডিসিনটা হইল, তোমরা যে ফালতু চিন্তা ভাবনা করে বৃষ্টি দেখে মজা মাইরা একটু রং রং করছো, আবার মাহফিল দেখে মাহফিলটা হয়ে যাচ্ছে, তোমরা আবার একটু টেনশনে পড়ে গেছো, এটা মেডিসিন দিয়ে দিলাম যে তোমরা যেখানে বেজার আমার আল্লাহ সেখানে খুশি। আজকে থেকে এই সিলেবাসটা নিয়ে নাও, কখনো বৃষ্টি, কখনো মেহমান, কখনো কন্যা সন্তান, এই তিনটা জায়গা যখন তোমাদের মাঝে সম্পাদন হবে, কখনো তোমরা মন খারাপও করিও না, তিরস্কারও করিও না, কোনো ধরনের বাড়তি কথাও বলো না। সকল পরীক্ষার উপরে ভরসা করবো একজনের উপরে। জবানটা খুলে বলেন তিনি কে? পরিষ্কার মেডিসিন। এবার আশা করি তারা একটু শান্তি পাবে। আপনারা তো অনেকে বলছেন গালাগালি করবো, ঠিক না? তাহিরি কারে গালি দিতে হয় না। তাহিরি শুধু এমনি হাত তুলবো, এমনি বেহুশ হয়ে যাবে। কিছু বলতেছে, কিছু বলতেছে, এই ধাক্কা দেবে এই শেষ। কাহার বিপদে কেউ হাসতে নেই। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর যদি কোনো রোগ বিমার হয়, আমার দেশের অভ্যাস আছে, কাহার যদি ক্যান্সার হয় তখন একটা ধর্মের দোহাই দেয়, কয় এর পুতে এমন চলাফেরা করে, তাই এমনি চলে, হে এমনি চলে, এর লেগে হেদের ক্যান্সার হয়েছে। এইভাবে কিছু কথা আছে না নাই? একটা বাচ্চা যদি প্রতিবন্ধী হয়, একটা বাচ্চা যদি বুবা হয়, তখন তার ধর্মের দোহাই দেয়, তোর জামা এমনি চলছে, তুই এমনি চলছে, দিকে তোর ঘরে বুবা হয়েছে। এই একটা সন্তান যদি কালো হয়, তাকে বলা হয় তুই কালো। একটা ছেলে যদি খাটো হয়, তাকে বলা হয় বামন। একটা ছেলে যদি লম্বা হয়, তাকে তিরস্কার করা হয়। একটা ছেলে যদি গরিব হয়, তাকে তিরস্কার করা হয়। একটা ছেলের বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তাকে তিরস্কার করা হয়। একটা মেয়ে যদি কালো হয়, তাকে নিন্দার কথা বলা হয়। খবরদার, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই পৃথিবীর সকল মানুষ, লম্বা বলো, কালো বলো, খাটো বলো, সুন্দর বলো, এই পৃথিবীর কেউ বানাই নাই। আমি আল্লাহ যেমন চেয়েছি, আমি আল্লাহ নিজে পছন্দ করে বানিয়েছি। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার কথাকে কেউ নেগেটিভ নেবেন না। বান্দা আমার বানাইছে কে? আপনারা বানাইছে কে? আপনি তো ফ্যাশন করেন কেন? আপনি অন্য বান্দার স্ট্রাকচার নিয়ে মন্দ বলার কে? এই জন্য বলছি কি, আল্লাহর পক্ষ থেকে যা আসবে তার ক্ষেত্রে আমি বিপ্লবী ভাই, আপনারা সবাই মিলে বলবো, চেয়ারম্যান সাহেব সহকারে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? আমরা চেষ্টা করেছি ওখানে মাহফিল করব, আর আল্লাহ লিখে রেখেছেন এখানে মাহফিল করব। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যা সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্তই আমরা মেনে নিব। কারণ আল্লাহ সুখে রাখলে তুমি রহমান, দুঃখে রাখলে তুমি রহমান। তুমি বানিয়েছো আমি, তুমি রহমান। তুমি হায়াতের মালিক, তুমি রহমান। তুমি মৌতের মালিক, তুমি রহমান। তুমি রহমান, তুমি রহিম, তুমি খালেক, তুমি মালিক, তুমি রাজ্জাক, তুমি কাহ্হার, তুমি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। চিৎকার বের করো সুবহানাল্লাহ। তো তুমি এত লাফাও কেন? এই জন্য পৃথিবীর কোন মানুষ চেয়ারম্যান সাহেবের পক্ষে কি সবাই ছিল? কথা কয় না। আর সবাই জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর বিল্ডিং না কবর? এই কবরটা সুখময় হোক, আমিন। তাহলে লাস্টের কথা হলো, যা কিছু হবে, আমি বলার উদ্দেশ্য আছে, অনেক উদ্দেশ্য আছে, এই জন্য কথাগুলো বলছি আর কি। কিছু মেসেজ আমাদের কানে আসে, বহুত মানুষে বেজার হয়ে যায়, এটা হয় না, সব একজনের পক্ষ থেকে হয়। জবানটা খুলে বলুন তিনি কে? তাহলে আল্লাহকে কি কষ্ট দিব? রাসূলকে কি কষ্ট দিব? আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিলে অশান্তি আছে না নাই? আল্লাহ কোরআনে এভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। পরিষ্কার কথা বলছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীরে কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই বান্দাদের উপরে দুনিয়া তো লানত, আখিরাত তো আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ও বন্ধু, যেই কথাগুলো আমি সব মাহফিলে শুধু বলি বোঝার জন্য, আমরা আল্লাহকে আল্লাহ বলে জানি কিন্তু মানি না। আমরা নবীকে নবী হিসাবে জানি, অনেকেই মানি না। একটা কথা ঘাড় মরার মানুষ মনে রাখো, আমার আল্লাহকে জানার নাম ঈমান নয়, নবীকে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। ঠিক কিনা? তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? আবার না আপনারা বলেন যে শুধু কোরআন তেলাওয়াত আর আল্লাহু আকবার বলাই যাচ্ছে। আপনারা বানাইছে কেডা? বানাইছে কেডা? ওই মালিকের ডাক দিলে কি কষ্ট হয়? তাহলে রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি তেলাওয়াত করব, এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের আওয়াজে, যেন মহব্বতে, যেন কবরবাসীর আযাবকে আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন সবাই? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। ঘোষণাকার আল্লাহ। রাগ করতেছেন আমার সাথে? গান গাইতেছি, তাহির বিরুদ্ধে বাজার বইয়া বহুত কথিত করছে। তাহিরি এই জন্য আমি কইছি মাঝে মাঝে যে কলা গাছের ডাকগা বেড়া হইলে আঁকবা, এত সিলে তো লাভ নাই। কথা কন না কেন? এত সিলে লাভ আছে? এই জন্য বলছি যে ডাইরেক্ট কো, সামনে এসে কথা বলো। তাহিরি কি বলে একটু মনের, একটু মনটা নরম করে শুনলেন। আর তাহিরি যদি মাইরে নিয়ে গাঙ্গ ভাষায় দেশ, তোমরা যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার বুঝাইয়া দাও। মাঠে থাকলে ক্ষতি হইতো না, লাভ হইব না। গলাচ্ছি তো মারে লাইয়া কি দিস তুই? চা আমি খাইতাম না, যা যা যা, পুরা চা দিস। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আমি বুঝতে বলেছি। চেয়ারম্যান সাহেবের এলাকায় মানুষগুলো খুব নবী বান্ধব মানুষ, মারহাবা কর না কিন্তু, এবং অত্যন্ত নবী বান্ধব, অলি বান্ধব। কথা কন ঠিক কিনা বলেন? আমার মনে হয় এই বাউন্ডারির বাইরে লোক আছে নাকি? বাপের চেয়ে একটা বাউন্ডারি দিছে। আমার জীবনে এমন নমুনার মাহফিল দেখছি না, আসলে অসাধারণ লাগতেছে, অসাধারণ। মারহাবা কর না কি লেগে? ফাইন ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ। একদম গেট মিট লাগাইয়া দেখেন এমন একটা খানকা সিস্টেম করছে। বাইরে লোক আছে।